সময় প্রায় শেষের দিকে, ঘনিয়ে এসেছে বিদায়কাল। ৯ নম্বরে ছুটে চলা গোল মেশিন রবার্ট লেভানডোভস্কিকে ঘিরে চলছে নানা গুঞ্জন। বার্সেলোনার সঙ্গে তার চুক্তির মেয়াদ ২০২৬ সালের জুন পর্যন্ত। যাত্রার পথ ৭ মাসেরও কম। এরপরে শূন্যতা পূরণ করবে কে? এরই মাঝে সামনে এসেছে দুই প্লেয়ারের নাম, ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড ও আতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরওয়ার্ড হুলিয়ান আলভারেজ। কাতালান ভক্তদের মাঝে দুইজনের নাম বেশ আলোড়ন ফেলেছে। তবে গুঞ্জন আর বাস্তবতার মাঝে যে বিস্তর ফারাক, চাইলেই কি তাদের দলে ফেরাতে পারবে বার্সেলোনা? হালান্ডকে দলে টানা সম্ভব নয়, কারণ সিটিজেনদের সঙ্গে তার চুক্তি ২০৩৪ সাল পর্যন্ত। গার্দিওলার নরওয়েজিয়ান ব্রহ্মাস্ত্র তাই চাইলেও বার্সেলোনা নিতে পারছে না। অন্যদিকে হুলিয়ান আলভারেজকেও দলে নিতে না পারার অন্যতম কারণ ২০৩০ সাল পর্যন্ত তার লম্বা চুক্তি। তাছাড়া অ্যাটলেটিকো মাদ্রিদের মালিকানা পরিবর্তন নিয়ে আলোচনা শুরু হওয়ার পর থেকেই তারা কোনো খেলোয়াড় ছেড়ে দিতে অনাগ্রহী। এছাড়াও বার্সেলোনার মূল সমস্যা তাদের আর্থিক সংকট। ঋণে জর্জরিত কাতালানরা নানা শর্ত মেনেই তবে খেলোয়াড় সাইন করাতে পারে। ফিনান্সিয়াল ফেয়ার প্লে নিয়মও মানতে হচ্ছে কঠোরভাবে। সবশেষ তথ্য অনুযায়ী কাতালানদের ঋণের পরিমাণ প্রায় $৫০৭ মিলিয়ন। নির্ধারিত বেতনসীমা, আয় ব্যয়ের ভারসাম্য এবং পর্যাপ্ত সাইনিং ফান্ডের অভাবে তাদের পক্ষে কোনো বড় তারকা প্লেয়ার ক্লাবে ফেরানো সম্ভব নয়। বর্তমানে বার্সেলোনার দরকার একজন করে সেন্টার ফরওয়ার্ড, সেন্টার ব্যাক ও উইঙ্গার। যেহেতু হালান্ড আর আলভারেজ কাউকে নিতে পারছে না, তাই অপশন ৩ হিসেবে কয়েকজন খেলোয়াড়ের নাম এসেছে। এই রাডারে রয়েছে বরুসিয়া ডর্টমুন্ডের স্ট্রাইকার সেরিহু গিরাসি এবং হ্যারি কেন। বার্সেলোনা সভাপতি জোয়ান লাপোর্তা অবশ্য যে কোনো প্লেয়ার দলে নেবার মতো তাদের সক্ষমতা আছে এমনটাই দাবি করছেন। আমি চাইলে যে কোনো খেলোয়াড়কে দলে আনতে পারি। আজ আপনারা যাদের কথা বলছেন তাদেরও আমরা নিতে পারি। আমরা আমাদের পছন্দ মতো যে কোনো অপারেশনে যেতে পারি, তবে এমন কোনো সিদ্ধান্ত নেব না যা ক্লাবের ক্রীড়া কাঠামোকে অস্থিতিশীল করে তোলে। সব মিলিয়ে বার্সেলোনা ভক্তদের বড় কোনো সাইনিং দেখতে হলে অপেক্ষা করতে হবে যতদিন না কাতালানরা আর্থিকভাবে সচ্ছল হয়। নয়তো বড় কোনো খেলোয়াড়কে বাদ দিয়ে বেতনের জায়গা তৈরি করতে হবে, অথবা সীমিত বাজেটেই নতুন কাউকে দলে টানতে হবে। আশফাকুর রহমান, সিয়াম, একাত্তর।